নারী সাফ সেমির আগে নেই প্র্যাকটিস সেশন, বিপাকে বাংলাদেশ। সাউথ এশিয়ার সেরা দুইয়ের টক্কর এবার জমবে বেশ। আটঘাট বেঁধে স্কালুনি নেমেছেন মেসির ইনজুরি সারাতে, নয়া 3 স্টেপ মাস্টার প্ল্যানে টোটকা ওকে ফিট করাতে। ইনজুরি থাবায় যাচ্ছে তাই হাল স্কালুনির। আর্জেন্টিনার এমি মার্টিনেসের চোটে জেরোনিমো রুলি বিকল্প তার। পকেট ফাঁকা তো ফুটবল খতম, মাঠ কিনেছে এলিট ক্লাস। খেটে খাওয়া মানুষের এই বিশ্বকাপে শুধুই দীর্ঘশ্বাস। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। সাফের গ্রুপ পর্বে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে এমনিতেই চাপে ছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এরই মধ্যে সেমিফাইনালের আগের দিন অনুশীলনও করতে পারেনি, কারণ মা হারিয়ে ভেঙে পড়া শিউলি আজিমের পাশে থেকেছে গোটা দল। প্রতিপক্ষ নেপাল প্রস্তুত, তাদের হেড কোচ বলছেন লড়াইটা হবে শিয়ানে শিয়ানে। বুধবার বিকেল 4:30টায় প্রথম সেমিফাইনালে লড়বে বাংলাদেশ নেপাল। ভারতের গোয়া থেকে সাইফুল রূপকের রিপোর্ট। Not like a revenge in football. No revenge. Our main objectives is SAF Championship, how to win. নেপালের হেড কোচ নভিন নিউপানি তার মুখের এবং অন্তরের কথা কি এক? তিনি বলেছেন ফুটবলে রিভেঞ্জ বলে কিছু নেই, কিন্তু অন্তরে বা মনে মনে ভেবে রেখেছেন বাংলাদেশকে বিট করে ফাইনালে উঠবেন, কারণ গেল 2 সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং এই নেপালকেই ফাইনালে হারিয়েছিল তাদের মাঠেই। এবার গোয়াতে তাদের সামনে দারুণ একটা সুযোগ, নকআউটে বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দিয়ে ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে। We are ready to give a good challenge. বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। মাঠে ভালো লড়াই করার সামর্থ্য আমাদের আছে। লক্ষ্য একটাই, প্রথমবার সাফের ট্রফি জেতা। How to win SAF Championship. Our motto is that, so we are focusing on that. নেপাল যেই মাঠে ম্যাচের আগের দিন প্র্যাকটিস করছে সেই মাঠেই সকালবেলা বাংলাদেশের প্র্যাকটিস শিডিউল ছিল, কিন্তু সাত সকালে জানা গেছে বাংলাদেশের যে ডিফেন্ডার শিউলি আজিম তার মা ইন্তেকাল করেছে, মারা গেছে, যে কারণে গোটা দলের কেউ আসলে প্র্যাকটিসে আসেনি, প্র্যাকটিস ক্যান্সেল করেছে। কারণ শিউলি আজিম ভেঙে পড়েছিলেন টিম হোটেলে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সমবেদনা জানানোর জন্য আসলে পুরো টিম হোটেলে স্টে করেছে। বলা যায় যে ভারত ম্যাচে যে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ সেমিফাইনালের আগে, সেইখান থেকে আসলে কামব্যাক করার বা নিজেদের ভুলগুলো শোধরানোর সুযোগ পায়নি বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে। বাংলাদেশ সেমিফাইনালের আগে ব্যাক টু ব্যাক 2 দিন সময় পেয়েও প্র্যাকটিস করতে পারেনি। নেপাল প্র্যাকটিস করেছে, নেপাল ওই গ্রুপের চ্যাম্পিয়ন। সব কিছু মিলিয়ে সেমিফাইনালে কি নেপালি ফেভারিট? 50-50 match or you upper hand? No, 50-50. Main strength of the Bangladesh team. বাংলাদেশ দলের আসল শক্তি হলো তাদের বেশ কজন ভালো ফুটবলার আছে। ভারতের সঙ্গে হারা ম্যাচটা ছিল গ্রুপের স্টেজের। নকআউট ম্যাচে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বাংলাদেশের। সেমিতে ভালো একটা লড়াই হবে। So knockout bid game is different. Definitely Bangladesh team come stronger. গ্রুপ স্টেজে বাংলাদেশ মালদ্বীপের জালে 4 গোল দিয়েছে, তবে 2টো হজম করেছিল। ভারত বাংলাদেশকে 3 গোল দিয়েছে, অর্থাৎ 2 ম্যাচ শেষে বাংলাদেশ 4টা দিয়েছে, 5টা খেয়েছে। গোলরক্ষক মিলি যদি সেমিফাইনাল ম্যাচে খেলেন তাকে আরও বেশি তৎপর থাকতে হবে, অর্থাৎ ডিফেন্স লাইন এবং গোলকিপার সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে, কারণ নেপালের স্ট্রাইকার হিসেবে যারা খেলছেন বা মিডফিল্ড জোনে যারা খেলছেন তারা কিন্তু খুবই চতুর এবং তারা সুযোগ পেলে সুযোগটা দারুণভাবে কাজে লাগান। বাংলাদেশের ফুটবলাররা নিশ্চয়ই শোককে শক্তিতে রূপ দিতে চাইবে, কারণ শিউলি আজিম যিনি মা হারিয়েছেন তার মুখে হাসি ফোটানোর জন্য হলেও বাংলাদেশ দলটা ভালো খেলতে চাইবে। এই জওহরলাল নেহরু স্টেডিয়ামে বুধবার নেপালকে হারিয়ে, যে দলটাকে আগের 2 সাফের ফাইনালে হারিয়ে বাংলাদেশ সাফের সেরা হয়েছিল, সেই দলটার সাথেই এবার সেমিফাইনালের লড়াই, ফাইনালে ওঠার মিশন। সেই জায়গাটাতে নেপালকে আগের 2 সাফে যেভাবে হারিয়েছে তাদের মাঠে অর্থাৎ নেপালে, এবার নিশ্চয়ই ভারতের মাটিতেও সেই রকম পারফরমেন্সটা দেখাতে চাইবে পিটার বাটলের দল। সাইফুল রূপক, 71, গোয়া, ভারত। দ্য কিং ইজ রেডি, দ্য থিয়েটার ইজ রেডি। কিন্তু এখানে যে বড় একটা শঙ্কা দানা বেঁধেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আকাশে। মেসির ইনজুরি চিন্তার কালো মেঘ স্কালুনির কপালে, কিন্তু মেসিকে বিশ্বকাপে পাওয়ার সুযোগ তো হেলায় হারানো যায় না। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পারফেক্ট ফিটনেসের জন্য ড্রয়িং বোর্ডে এবার স্পেশাল 3 স্টেপ মাস্টার প্ল্যান এঁকেছে আর্জেন্টিনা। কি সেই 3 স্টেপ মাস্টার প্ল্যান জানাচ্ছেন তাজিন খন্দকার। ঢাল তলোয়ার
নিয়ে প্রস্তুত দ্য কিং। আমেরিকার মাটি এখন ফুটবল উন্মাদনায় উত্তপ্ত। মহাপ্রলয় শুরু হতে বাকি আর মাত্র 9 দিন। মেসি ইজ ইন হিজ অ্যাকশন। বিশ্বজুড়ে একটাই গুঞ্জন, ক্যাপ্টেন মেসি কি পারবেন তার ক্যারিয়ারের শেষ গধূলি বেলায় চতুর্থ সোনার হরিণের ছোঁয়া পেতে? কিন্তু না, ভাগ্য যেন আবারও এক নিষ্ঠুর পরিহাস নিয়ে হাজির। বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে দুঃসংবাদের কালো মেঘ। গেল 24 মে ফিলাডেলফিয়ার মাঠে যখন ব্যথায় মুখ কুঁচকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মেসি মাঠ ছাড়লেন, তখন আর্জেন্টিনা তো বটেই, হাজার মাইল দূরের বাংলাদেশের প্রতিটা বাঙালির হৃৎপিণ্ড যেন থমকে গিয়েছিল এক বিন্দুতে। ইন্টার মায়ামির মেডিকেল টিমের সেই ভয়ঙ্কর শব্দ মাসল ইনফ্লামেশন। অতিরিক্ত ওয়ার্কলোডের ক্লান্তি কি তবে থমকে দিল সর্বকালের সেরা এই জাদুকরকে? হন্ডুরাস আর আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে যখন মাঠের বাইরে মেসি, তখন ভক্তদের চোখে মুখে কেবলই শঙ্কা, এই বুঝি শেষ। এটাই ছিল সবার আর্তনাদ। কিন্তু মেসি তো আর সাধারণ কেউ না। সমস্ত গুঞ্জন, সমস্ত ইনজুরি শঙ্কা তুড়ি মেরে উড়িয়ে লেজেন্ড সরাসরি ল্যান্ড করেছেন আর্জেন্টিনার অফিসিয়াল ক্যাম্প কানসাসে। মেসির পা পড়ার সঙ্গে সঙ্গে আমেরিকায় শুরু আর্জেন্টিনার মিশন ইম্পসিবল। কানসাসের ক্যাম্পে পা রাখতে কোটি ভক্তের মনে প্রশ্ন, 16 জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই কে দেখা যাবে মেসি ম্যাজিক? লিওনেল স্কালোনির থিঙ্ক ট্যাঙ্ক এখন এক হিমশীতল নীরবতায়। তাদের মন্ত্র একটাই, নো রিস্ক নো গ্যাম্বল। মেসিকে শতভাগ ফিট করতে মেডিকেল টিম তৈরি করেছে এক গোপন 3 স্টেপ মাস্টার প্ল্যান। কিন্তু কি আছে এই মাস্টার প্ল্যানে? চলুন জেনে আসা যাক এবার। প্রথমত, প্ল্যান্ড রেস্টের ব্যাপারে জোর দেয়া হচ্ছে মেসির জন্য। এলেমটেনের পেশিতে কোনো চাপ না ফেলে রাখা হবে কঠোর বিশ্রামে, আর সেজন্যই হোটেলেও একা এক রুমেই থাকছেন এলেমটেন। দ্বিতীয়ত, ইন্ডিভিজুয়াল ওয়ার্কআউটের দিকে বিশেষ নজর টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল টিমের। দলের সাধারণ ছক নয়, মেসির জন্য তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা শারীরিক কসরত। আলাদাভাবে বিশেষ সেশনে নিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন মহাতারকা। তৃতীয় ও সবশেষ, ইন্টেন্সিটি গ্র্যাজুয়েশন, অর্থাৎ ধাপে ধাপে অনুশীলনের তীব্রতা বাড়িয়ে বাঘের মতো গর্জন করে মাঠে ফিরবেন এলেমটেন। এটা হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের এক অমোঘ রেকর্ড। মেসির ষষ্ঠ বিশ্বকাপ। হোঁচট খেয়েছেন ঠিকই, কিন্তু লিওনেল মেসি মানেই তো রাজকীয় প্রত্যাবর্তন। কানসাসের প্রতিটা ঘাস এখন বলছে বিশ্বজয়ের ফাইনাল কাউন্টডাউন যে শুরু হয়ে গেছে। তলোয়ার শানিত, দ্য কিং ইজ কামিং। তাজিন খন্দকার, 71। বাজে অবস্থা আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পে। মেসিদের সাথে অনুশীলন করতে পারেননি এমিলিয়ানো মার্তিনেজ। ইনজুরি জেকে ধরেছে আলবিসেলেস্তেদের শিবিরে, খুঁজতে হচ্ছে বিকল্প। মার্তিনেজের রিপ্লেস হিসেবে দেখা যেতে পারে জেরোনিমো রুলিকে, আর তার খর্ব শক্তির দল নিয়ে মাঠে নামতে হচ্ছে মেসিদের। আবু নাইম জানাচ্ছেন বিস্তারিত। প্ল্যান এ ক্যান্সেল, বি নিয়েই হবে আসল খেল। বাজিগর স্কালোনির নোটবুকে ইনজুর্ড মার্তিনেজ না, উঠেছে জেরোনিমো রুলির নাম। মার্শিয়ার এই তারকাই বিশ্বকাপকে জানাতে পারেন ওয়েলকাম। রুলির সাথে মুসুও রেডি হচ্ছেন একটা অডিশন দিতে। এমিলিয়ানো মার্তিনেজ ঠিক কোন ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তা নিয়ে নেই সঠিক খবর। তবে কোচিং স্টাফরা তদবির করছেন দিবুকে যে কোনো মূল্যে 17 জুন ম্যাচের আগে রেডি করে নিতে, আর এজন্য নিবিড় পর্যবেক্ষণও রাখা হয়েছে। কানসাস সিটিতে প্রথম দিনের অনুশীলনে একাই সময় কাটিয়েছেন মার্তিনেজ। তবে শেষ পর্যন্ত যদি চোট কাটিয়ে ওঠা না যায়, তাহলে দলে থাকা বাকি দুজনের ওপরেই রাখা হবে আস্থা। মার্তিনেজের না থাকা সাপেক্ষে প্রথম ম্যাচে গোল বারে দাঁড়ানোর দৌড়ে এগিয়ে জেরোনিমো রুলি। অভিজ্ঞতা কিংবা পারফরম্যান্স, যে কোনো মানদণ্ডেই হুয়ান মুসোকে পেছনে ফেলবেন। আর্জেন্টিনার জার্সিতে খেলা প্রতিটা ম্যাচই জিতেছেন রুলি। গোল পায়ে দাঁড়িয়ে গোল কনসিড করেছেন মোটে 2টা। তার থেকেও বড় কথা, গেল বিশ্বকাপ দলের সাথেও ছিলেন রুলি। এত ফ্যাক্ট যখন ওর পক্ষে, সেহেতু ওকে নিয়ে প্ল্যান বি সাজাতেই পারেন স্কালোনি। অভিজ্ঞতা রুলি এগিয়ে থাকলেও দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন মুসো। যেখানে রুলি সবশেষ ম্যাচ খেলেছেন 2024 সালে, সেখানে 2026 সালেও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছেন হুয়ান মুসো। আত্মীতিকর হয়েও দারুণ সময় কাটিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। স্কালোনি চাইলে 2 ম্যাচের একটাতে পুরো দায়িত্বটা মুসোকেও দিতে পারেন, আরেকটা জেরোনিমো রুলিকে। এক ঢিলে 2 পাখি শিকার হয়ে যাবে। আসন্ন 2 ম্যাচ দিয়েই দেখে নিতে পারেন বিশ্বকাপ মহারণের জন্য এই মুহূর্তে কে বেশি তৈরি।
শুধু এখানেই না, আর্জেন্টিনাকে চিন্তা করতে হয়েছে মিডফিল্ড আর ডিফেন্স লাইন নিয়েও। লিসান্দ্রো প্যারেদেস, নাভেল মলিনারা ইনজুরির সাথে রীতিমতো যুদ্ধ করছেন। বিশ্বকাপ ডিফেন্ড করতে যাওয়া আর্জেন্টিনা মাঠে নামতে পারছে না ফুল এনার্জেটিক টিম নিয়ে। কেউ আবার মাঠেই নামতে পারছে না, কেউ আবার 90 মিনিট খেলার মতো ফিট নন। তার উপর এবারের তীব্র গরমে নাভিশ্বাস উঠতে চলছে খেলোয়াড়দের। সব বাধা মারিয়ে আরও একবার শিরোপার রেসে এগিয়ে থাকতে পারবেন তো মেসিরা? আবু নাইম, ৭১। বিশ্বকাপের খেলা এবারে মাঠে বসে দেখতে হলে আপনাকে পকেটের পয়সা খরচ করতে হবে। মোটা মানিব্যাগ না থাকলে ওসব ভুলে যান। কিন্তু নর্থ আমেরিকান এই ওয়ার্ল্ড কাপে এবারে পয়সার জোরের পাশাপাশি আপনার পাসপোর্টের জোরও কতটা তার প্রমাণ হয়ে যাবে, যে আসলে প্রমাণ করে ফুটবলটা খেটে খাওয়া প্রলেতারিয়েতের জন্য না, মাঠের ভেতরটার মতো গ্যালারির দখলও নিয়ে নিয়েছে পুঁজিপতি এলিট ক্লাস। রিপোর্টে বিস্তারিত। টিকিট কিনেছেন, ফ্লাইট বুক করেছেন, 4 বছর অপেক্ষাও করেছেন, আর এখন শুনছেন ভিসা হবে না। এটাই এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অফ ফিল্ড নাটক। 2026 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। 48 দল, 3টা হোস্ট কান্ট্রি, আমেরিকা, মেক্সিকো, কানাডা। কিন্তু 3/4 ম্যাচ হচ্ছে আমেরিকায়। আর সেখানেই সমস্যা, ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন পলিসি এবার মাঠের বাইরে আরেকটা ম্যাচ খেলছে, আর সেই ম্যাচে লাখ লাখ ফ্যান আগে থেকেই হেরে গেছে। ইরান এবার বিশ্বকাপে আছে, হাইতিও তাই। 52 বছরের মধ্যে প্রথম, কিন্তু তাদের ফ্যানরা সরাসরি ব্যান্ড। সেনেগাল আর আইভরি কোস্টের সাপোর্টাররা পড়েছেন আরেক ধরনের ফাঁদে, ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম। আলজেরিয়া, কেপ ভার্দে, তিউনিসিয়া মিলিয়ে 5টি দেশের ফ্যানদের আমেরিকান ট্যুরিস্ট ভিসা পেতে জমা দিতে হতে পারে $15,000 পর্যন্ত বন্ড। প্রশাসনের যুক্তি, ভিসার মেয়াদ শেষে কেউ যেন থেকে না যায়। এখানে মজার ব্যাপার হলো, লিস্টে থাকা দেশগুলোর সবাই আফ্রিকান। ব্যাপারটার আরেকটা নাম আছে, পাসপোর্ট প্রিভিলেজ। জার্মানি, স্পেন বা ইউকের একজন ফ্যান অনলাইনে একটা ট্রাভেল অথরাইজেশন নিলেই কয়েকদিনের মধ্যে আমেরিকা যেতে পারেন, সেখানে থাকতে পারেন। কিন্তু সেনেগাল বা ইরানের ফ্যান মাসের পর মাস পেপার ওয়ার্ক, ইন্টারভিউ, তারপরও রিজেকশন। কিন্তু টপ পাসপোর্টের সুবাদে 180-র বেশি দেশে ভিসা ফ্রি এন্ট্রি পাওয়া যায়। কিছু পাসপোর্টে সেই সংখ্যা 40-এরও কম। তুলনাটা করুন 4 বছর আগের সাথে। কাতার বিশ্বকাপে অ্যাক্সেসের প্রশ্ন উঠেছিল ভিন্ন কারণে, কিন্তু অর্গানাইজাররা একটা সিস্টেম বানিয়েছিলেন, ম্যাচের টিকিটের সাথে এন্ট্রি ভিসা। এমনকি যে দেশগুলোর সাথে দোহার ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল না তাদের জন্য। এবার ফিফা আর ট্রাম্প মিলে এনেছেন ফিফা পাস। টিকিট হোল্ডারদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্টে প্রায়োরিটি। কিন্তু এটা তো এন্ট্রির গ্যারান্টি নয়, শুধু ফাস্টার ইন্টারভিউ। অনেক দেশে ফ্যানরা অ্যাপয়েন্টমেন্টের জন্যই অপেক্ষা করছেন মাসের পর মাস। ফুটবল প্রতি 4 বছরে একবার বিশ্বকে এক করার কথা বলে, কিন্তু এবার প্রশ্নটা মাঠের ভেতরে নয়, বাইরে। একটা দল মেধার ভিত্তিতে কোয়ালিফাই করতে পারে, কিন্তু পাসপোর্ট পারে না। খালিদ জামিল, ৭১। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রী পাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানেই লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথার লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের ফাঁকেও ক্রিকেটাররা আয়োজন করে দেখবে নিজের প্রিয় দলের খেলা। বিশ্বকাপ জুড়েই খেলাযোগ জানাবে তারাদের বিশ্বকাপ ভাবনার কথা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। এইবার নেইমার আসছে, খবর আছে। কাম অন ব্রাজিল। আর্জেন্টিনার সাপোর্ট যারা করেছে তারা জানে তাদের হৃদয়ের কি অবস্থা। হলুদ বর্ণের আমটা খেতে বেশ পছন্দ করেন মোহাম্মদ আশরাফুল, কিন্তু হলুদ কালারের ব্রাজিল জার্সিধারীদের পছন্দ করেন না খুব একটা। মানে বড় ভাই ছোট ভাই কি একই দলের সাপোর্টার এবারের বিশ্বকাপে? 100%। আমি যে ফ্যামিলি বিলং করি ওইখানে কোনো অপশনই নাই অন্য কোনো। সব ব্রাজিল, 100%। সব হলুদ, সব ব্রাজিল। এই মেসি, নেইমার নাকি রোনালদো? আমার কাছে মনে হয় আমি ব্রাজিলের সাপোর্টার হলে আমি মেসির একজন ভক্ত। আমি বলছি যে জার্সি কিনে দেবে ওই টিমে সাপোর্ট করবো। প্লেয়ারগুলো একটু হ্যান্ডসাম, স্মার্ট, চুল, হেয়ার কাট সব মিলে ভালো। তখন চিন্তা করছে যে না, আমার মনে হয় আর্জেন্টিনা বেটার হবে। বুঝার পর কি বুঝতে পেরেছেন এটা যে আর্জেন্টিনাই ভালো দল? এই প্রশ্নটা করতেই হলো না, আর কিছু বললাম না। ওইরকম আরেকটা হারের জন্য কি প্রস্তুত কোনোভাবে? না, অবশ্যই না।
ফ্ল্যাগটা খাওয়ার পরে আব্বা তখন জীবিত ছিলেন, তো আব্বা বলছিল যে এই তাড়াতাড়ি ফ্ল্যাগ নামাও। আব্বা আবার আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন। মাশরাফি ভাই আর্জেন্টিনার সাপোর্টার, সাকিব আর্জেন্টিনার সাপোর্টার, আমি আর্জেন্টিনা সাপোর্ট করতাম। অন্যদিকে আবার তামিম হচ্ছে গিয়ে ব্রাজিলের সাপোর্টার, ক্রেজি সাপোর্টার, মানে আনবিলিভেবল ক্রেজি সাপোর্ট। সাকিব সাপোর্ট করে আর্জেন্টিনা, বাট মাশরাফি ভাই ক্রেজি সাপোর্টার, মানে মারপিট করবে এরকম আর কি। বিয়ের পরে তো কোনোদিন সেলিব্রিটি করতে পারি না, কারণ বউ হচ্ছে গিয়ে জার্মানির সাপোর্টার। যদি মুখে বললাম না, বউ ইন্টারভিউ দেখলে বলবে যে জার্মানির কথা বলো না কেন। মেসির সঙ্গে কখনো দেখা হওয়ার সুযোগ হয়, কি করতে চাইবেন? আর কি, ও তো ইংলিশ খুব একটা ভালো পারে না। আর অবশ্যই ছবি তুলবো, হ্যান্ডশেক করবো, এটাই। আমি চাইবো অবশ্যই ব্রাজিল চ্যাম্পিয়ন হোক। আমি আর্জেন্টিনা না, ব্রাজিল না। আমি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম ছোটবেলা থেকে, কখনোই ট্রফি পাইতাম না। এটার জন্য আনন্দটা অতটা বেশি ছিল না, অন্যের আনন্দতেই আসলে আনন্দ পেতে হতো। আমাকে কেউ যদি টিকিট দেয় তাহলে আমি ওই অবশ্যই যাব। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রী থেকে ক্রিকেট পাড়া সবখানেই সেই বিষয়টি লাগতে শুরু করেছে, সেই ঢেউ। এবং যে রিপোর্টটি আমরা দেখছিলাম নাহিয়ান পিন জসিমের, তার দ্বিতীয় পর্বটা এবারে দেখে নেব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত একটা সেঞ্চুরি, সব শেষ 3টা ম্যাচে 71 নট আউট, 86, 101। ইন্টারন্যাশনাল সার্কিটের মতো ডোমেস্টিকেও দুর্দান্ত ফর্মে আছেন তাওহিদ হৃদয়। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, সেই সিরিজেও এই ফর্মটা টেনে নিয়ে যেতে চাইবেন, খুব স্বাভাবিক। প্রচণ্ড গরম, খুব টায়ার্ড লাগছে হৃদয়, মানে একটু কি কষ্ট হয়েছে? গরমটা একটু অবশ্যই বেশি, সেটা আমরা সবাই জানি, বাট অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই জিনিসটা যদি মাইন্ডকে বারবার বলতে থাকি যে অনেক গরম, অনেক জিনিসটা এটা অনেক বাজেভাবে নিজেকে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপের মাস এবং ফিফা ওয়ার্ল্ড কাপটাও শুরু হয়ে যাচ্ছে, আবার হাই ভোল্টেজ একটা সিরিজ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে। মানে চোখটা দর্শকদের বাংলাদেশের অর্থাৎ ক্রিকেটে রাখা কতটুকু পসিবল হবে? অস্ট্রেলিয়ার বিপক্ষে নিঃসন্দেহে অনেক ভালো পারফর্ম করতে হবে টাইগারদের, না হলে সবাই কিন্তু শিফট হয়ে যাবে। দেখেন, আমরা ফুটবল বিশ্বকাপ আমরাও দেখব, 4 বছর পর পর একটা ওয়ার্ল্ড কাপ হয়, অবশ্যই এটা অনেক এক্সাইটিং। বিশেষ করে আমি অলওয়েজ ফুটবল ফলো করি। তাহিদ হৃদয় কি আর্জেন্টিনার সাপোর্টার নাকি ব্রাজিলের সাপোর্টার? মানে এই প্রশ্নটা করতেই হয় যেহেতু বিশ্বকাপটা চলে আসছে। আমি ছোট থেকে ব্রাজিলের সাপোর্ট করি। ব্রাজিল? হ্যাঁ, ব্রাজিল। 20 বছর ধরে তো কাপই পায় কিং অফ ফুটবল প্লে, তো আমি ছোট থেকে ওর প্লের নাম শুনতাম। কাপ ডাজেন্ট ম্যাটার, আপনি যদি কাপ পায় না এটা যদি বলি, তাহলে আমি এভাবে বলতে পারি ওটা 5টা ওয়ার্ল্ড কাপ নিয়েছে। হৃদয় কি ওই ম্যাচটা দেখেছে জার্মানির সঙ্গে, ওই যে 7টা গোলের ম্যাচটা কি দেখেছিল? হ্যাঁ, 7টা গোল আমি ম্যাচটা দেখেছি। হজম করতে পেরেছিলেন? হজম করেছি, হজম হয়ে সেটা বেরো হয়ে গেছে, কিন্তু চোখটা খোলার আগেই, রাতে খেলা ছিল, চোখটা খোলার আগে দেখি 2 গোল না 3 গোল। তখন আমি মানে ফিল করতেছিলাম কি এটা কি হাইলাইটস খেলা নাকি। পরে যখন চোখ বড় করে দেখি না, লাইভ খেলা, একটু খারাপ লেগেছে। বাট থাকে না যে মানুষ তো খারাপ থেকেই ভালো করে। যদি জিতে, যেটা বলছিলাম, ব্রাজিল কোনো কারণে ট্রফি জিতে, সেলিব্রেশনটা কিভাবে হবে তাহিদ? হ্যাঁ, সেলিব্রেশন সেটা সময় কথা বলবে, বাট আমি এখনো দেখিনি যে ব্রাজিলের কাপ নাও নিজের চোখে। তো আমি চাই যেন আমি আমার চোখে ব্রাজিলের কাপটা নাও দেখতে পারি। মানে ব্রাজিলের কথা বলছিলেন, নিজে ফর্মে আছেন, বাংলাদেশও বেশ ভালো ফর্মে আছে নিঃসন্দেহে। তিনি ফিফা ওয়ার্ল্ড কাপেও চাইবেন তার যে প্রিয় দল ব্রাজিল, তারাও যেন আসলে ফর্মে থাকে এবং আলটিমেটলি চ্যাম্পিয়ন হয় এই বিশ্বকাপে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।